10টা বছর তোমার সাথে কাটাবার পর জীবনটা বড় একঘেয়ে মনে হচ্ছিল। দিলাম একটি ব্যক্তিগত বিজ্ঞাপন, স্পষ্ট করে লিখে দিলাম, বব কাটা চুল হতে হবে, কবিতা ভালোবাসতে হবে, যখন তখন বৃষ্টিতে ভিজতে মানা নেই, ভুনা খিচুড়ি, হাঁসের মাংস রান্না করতে জানতে হবে, জীবনসঙ্গিনী হতে হলে আরও চাই ভালোবাসার অফুরন্ত সময়। বিজ্ঞাপনের উত্তর আসলো, নির্দিষ্ট সময়ে স্যুট টাই পরে অ্যারামিজ লাগিয়ে চলে গেলাম সোনারগাঁর লাঞ্চ রুমে। সুন্দরী বসেছিল সুইমিং পুলের ধারে। সূর্যের আলো ছায়া খেলার একাংশ এসে পড়েছিল রূপবতীর নীল ফ্রেঞ্চ সিফন শাড়িতে। মোহনীয় লাগছিল ছোট্ট নকশা করা নীল টিপ ও নীলার গহনায়। বেশ দূর থেকেই ভেসে আসছিল জর্জিও বেভারলি হিলসের সুপ্রিয় পারফিউমের মিষ্টি সুবাস। স্বপ্নের নীল পরীকে বাস্তবে দেখে মনটা ফাল্গুনী বাতাসের মতো আনচান করে উঠল। দ্রুত গতিতে এগিয়ে গিয়ে হাত বাড়ালাম। অসংখ্য নীল চুড়ির রিনিঝিনি বাজিয়ে হাত বাড়িয়ে প্রতি উত্তর করল স্বপ্নের প্রতিমা। বিস্ময়ে তাকিয়ে দেখলাম, এ যে আমারই 10 বছরের সংসার করা জীবন সঙ্গিনী। তাহলে কি তারও প্রয়োজন হয়েছিল আমারই মতো ব্যক্তিগত বিজ্ঞাপন? সেও কি আমাকে নিয়ে গত 10টা বছর প্রচণ্ডভাবে হাঁপিয়ে উঠেছিল?